আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে সকল বন্ধুদের জানাই, দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি পুজো করছি যে জপ কর্ম আমার সবসময় থাকে, নিত্য কিছু জপ ক্রিয়া থাকে, সেই জপ ক্রিয়া সমাপন করে আজকে একটি ভিডিও দেবো ভাবছি। সে ভিডিওটা আমি এক শিষ্যকে দিয়ে, মানে এই মন্ত্রটা আমি এক শিষ্যকে দিয়ে একটু পরীক্ষা করিয়েছি। হ্যাঁ, এটার মধ্যে রেজাল্ট পাওয়া গেছে একদম। আমি মনে হয় না যে এই মন্ত্রটা কেউ শুনেছেন কোথাও। এই মন্ত্রটা গুরুমুখী মন্ত্র, আদিকালের বিদ্যা। এটা আমাদের কাছাকাছি মায়ং বিদ্যা। এই মন্ত্রে 100% রেজাল্ট আসে, একদম সহজ। ভূত চালনা করে দেওয়া একদম সহজ, কিন্তু ভূত চালনা করতে গেলে অনেকেই ভয় পায়, কারণ কোনো গুণিন দিয়ে ওই ভূতটাকে আবার উল্টো করে দেয় অনেকে নাম টাম বলে দেয়, কিন্তু এখানে এই রিস্কটা থাকবে না। এটা কোনো গুণিন ধরতে পারবে না, এটা যদি ধরেও তার নাম বলতে পারবে না, মুখ বন্ধ থাকবে, এবং এই চালানটার মাধ্যমে মৃত্যু পর্যন্ত হয়ে যাবে। এটা আমার পরীক্ষিত, তাই এটা যদি কেউ আমার মুখ থেকে শুনিয়ে লিখে নেন তাহলে সিদ্ধি করতে হবে না। তারপরেও যদি একটু শ্মশানে বসে জপ করে নেন, এটাকে জপ করতে গেলে বা যে কোনো কালী মন্দিরে কালীর সামনে বসে যে কোনো একটা ভুকটুক দিয়ে যদি জপ করে নেন, এটা রামের ভূত বলা হয়। এই ভূতটাকে জাগৃত হয়ে যাবে। মাটির পাতিলের মধ্যে একটু দুধ কলা দিয়ে যে কোনো কালী মন্দিরে যদি জপ করে নেন, সিদ্ধি হয়ে যাবে। যাই হোক, আমি মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্রটা খুবই প্রভাবশালী গুরুমুখী মন্ত্র। মন্ত্রটা একদম সহজ, অতি সহজ সরল বিধিবিধান আছে। মন্ত্রটা যে কেউই পারবে, শুধু গা বন্ধন করে শুধু শত্রুর, যদি হয় শত্রুর বাড়িতে আসা যাওয়া যদি সম্ভব হয়, তাহলে শত্রুর বাড়িতে কোনো কোণে, মানে তার বাড়িতে মন্ত্রটা 21 বার বলে খালি 21টা তুড়ি মারলেই হয়ে যাবে। আর নয়, শত্রুর বাড়ির দিকে তাকিয়ে, কোনো দূর থেকে শত্রুর বাড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে 21 বার মন্ত্র বলে 21টা তুড়ি মারলে এটা লেগে যাবে। আবার ইঁদুরের মাটির মধ্যে পড়ে ঢিল মারলে, তার বাড়িতে যার নাম আছে তার নামের উপরে চেপে যাবে। এটা যার নাম আছে নাম দিয়ে নামের উপরে চেপে যাবে। মন্ত্রটা আমি বলে দিচ্ছি। রামে কান্দে রামের পুত, আমার তুরিতে নাচে 6000 620 ভূত। আয়রে দেবীর পুত, ফলুনির ফলুনির হাসাবি কান্দাবি। এখানে কিন্তু মেয়ে হলে মেয়ের মার নাম, ছেলে হলে ছেলের বাবার নাম। হাসাবি কান্দাবি, নাচাবি, ল্যাংটা করবি, বিলে বিলে দৌড়াবি, দিনের ভিতর 7 বার ধর অমুকিরে ধর, অমুকির অষ্টমুকামে ভর কর, ধরবি যে আর ছাড়বিনি। কোন ল্যাংটা, মানে কোনো ল্যাংটা উস্তাদ আইলে যাবি না, আমার কথা কবি না। আমার কথা যদি কস, রক্ত চুষে দেবীর মাথা খাস। এনে কিন্তু শুধু এইভাবেই, আমি যেভাবে বলছি সেভাবেই বলতে হবে। রক্ত চুষে দেবীর মাথা খাস, দুহাই মা ডাকিনীর দোহাই। লাখ 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 বলে একটা তুড়ি মারে দেবে। তুড়িটা কিন্তু বাম হাতে মারবে, বাম হাতে। তাহলে মেরে দেখুন, ভূত লাগুক না লাগুক, এটা বুঝতে পারবেন যে লোকটা অসুস্থ হয়ে যাবে। বিভিন্ন ধরনের, আজকে এক রোগ কালকে এক রোগ হবে। মানে ভূত বলতে মানুষ বলে যে ভূতই ধরে, ভূত না। যদি ভূত
ধরে যে মন্ত্রে যেভাবে আছে যদি তার হালকা রাশি হয় এইভাবে হঠাৎ করে কী করবে কী বলবে উল্টাপাল্টা কথা বলবে, ওইদিকে ছুটবে, খাবার ডিল মেরে ফেলে দেবে। আর ও যেখানেই যাবে ধীরে ধীরে খালি বাজে গন্ধ পাবে। আর কি কোনো লোকের হয় কি এই বিছনায় পড়ে থাকে অসুস্থ হয়ে, মানে কিছু কাজ করতে হবে না, একা থাকতে ভালোবাসে, শুধু একা বসে থাকবে, কিছু এমনি কিছু করে না, অন্য কিছু ডিস্টার্ব হচ্ছে না। অনেকে দেখা গেছে যে একা বসে থাকে, আর অনেকে দেখা গেছে দৌড়াদৌড়ি করে, গড়ে থাকে না, শুধু হাঁটে। আমাদের এখানে 2টা ক্রিয়া মধ্যে দেখেছি এরকম রাস্তায় হাঁটে ক্রিয়া হয়েছে। এটা আমার গুরুভাই থেকে নেওয়া, এটা কোনো ক্রিয়া করানো, এবং আমার শিষ্যকে দিয়ে পরীক্ষা করেছি। এটা মন্ত্রে যেরকম আছে সেরকম রেজাল্ট আসে না, কিন্তু অন্যরকম হলেও এটা রেজাল্ট দেখায়। তাই এই মন্ত্রটা গুরুমুখী মন্ত্র। তাই তারপরেও বলবো, চালানোর আগে অন্ততপক্ষে হোয়াটসঅ্যাপে, আমি বলি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ করে তারপরে কথা বলবেন। হোয়াটসঅ্যাপ থেকে একটা আদেশ নিয়ে নেবেন। আর যার গুরু আছে তার তো কোনো ব্যাপারই না, যার গুরু নাই তারা যদি চালাতে চান তাহলে অবশ্যই আদেশ নিয়ে নেবেন। আরেকবার বলে দিই, রামে কান্দে রামের পুত, আমার তুরিতে নাচে 6,000 ভূত, আইরে দেবীর পুত, ফলনির হাসাবি কান্দাবি নাচাবি, ল্যাংটা করবি বিলে দৌড়াবি, দিনের ভিতর 7 বার ধর অমুকিরে ধর, অমুকির অষ্ট মোকামে ভর কর, ধরবি যে আর ছাড়বি নি, কোনো ল্যাংটা উস্তাদ আইলে যাবি না, আমার কথা কবি না, আমার কথা যদি কস রক্ত চষে দেবীর মাথা কাশ, দুহাই মা ডাকিনীর দুহাই, লাগ তুলে মারো, বারের দিকে এক দৃষ্টি চেয়ে দেবে, তুলে মারো, একদম 100%। ভূত নাও লাগলেও লোকটা অসুস্থ হয়ে যায়। এখানে যার নাম লাগবে তার নাম। আরও পদ্ধতি করা যায়, ওই তার ব্যবহারের বস্ত্রের মধ্যে যদি মন্ত্রপতি করে তার বাড়িতে ফেলে দেওয়া যায় বা গেটের সামনে গেড়ে দেওয়া যায়, এটাতেও লাগে। বা শ্মশানের মধ্যে গেড়ে দেওয়া যায় বা ঝুলিয়ে দেওয়া যায়, এটাতেও লাগে। জয় মা শানকালী, জয় মা। যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো ধরনের সমস্যা হোক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। জয় মা শানকালী, জয় মা।